বিশ্ব পর্যটন দিবস এবং আসন্ন শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে দেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজার সমুদ্র সৈকত সেজে উঠেছে উৎসবের আবহে। এই বিশেষ দিনগুলোতে ভ্রমণ পিপাসু পর্যটকদের নির্বিঘ্ন এবং নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে নজিরবিহীন নিরাপত্তা পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে টুরিস্ট পুলিশ। শুক্রবার সকাল থেকেই সৈকতের লাবণী, সুগন্ধা এবং কলাতলী পয়েন্টে বিপুল সংখ্যক পর্যটকের সমাগম ঘটছে, যেখানে টুরিস্ট পুলিশের বিশেষ মহড়া তাদের মাঝে স্বস্তি এনেছে। সৈকতের বালিয়াড়ি দখল করে কোনো প্রভাবশালী সিন্ডিকেট যাতে রাতের আধারে মার্কেট নির্মাণ করতে না পারে সে বিষয়েও কঠোর হুঁশিয়ারি দিয়েছে টুরিস্ট পুলিশ। আরাফাত শিকদারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বিশ্ব পর্যটন দিবস এবং শারদীয় দুর্গা উৎসবকে কেন্দ্র করে কক্সবাজার সমুদ্র সৈকতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শুক্রবার সকাল থেকে সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে বিপুল সংখ্যক পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায়। ভ্রমণ পিপাসু মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে টুরিস্ট পুলিশের পাশাপাশি জেলা পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা দায়িত্ব পালন করছেন। টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের প্রধান অতিরিক্ত ডিআইজি আলহাজ আপেল মাহমুদ গণমাধ্যমকে জানান, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সৈকত এলাকায় একটি বিশেষ নিরাপত্তা মহড়া তৈরি করা হয়েছে এবং তাদের সদস্যরা পর্যটকদের নিরাপত্তা দিতে সার্বক্ষণিক টহলে রয়েছেন। তিনি আরও উল্লেখ করেন, পর্যটকরা যাতে নির্বিঘ্নে আনন্দ উপভোগ করতে পারেন সেজন্য তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এছাড়াও সৈকতের বিভিন্ন পয়েন্টে কন্ট্রোল রুম ও হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে, যেখানে পর্যটকদের অভিযোগ গ্রহণ, জরুরি চিকিৎসা সহায়তা এবং হারিয়ে যাওয়া শিশু ও পরিবারের সদস্যদের খুঁজে পাওয়ার মতো সেবা চালু রাখা হয়েছে। সৈকতে পুলিশের উপস্থিতি দেখে পর্যটকরা স্বস্তি প্রকাশ করেছেন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার হওয়ায় নির্ভয়ে পরিবারের সবাইকে নিয়ে ভ্রমণ উপভোগ করা সম্ভব হচ্ছে বলে তারা জানিয়েছেন। এই সময় সাংস্কৃতিক অনুষ্ঠান, পর্যটন মেলা এবং পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করা হলে নিরাপত্তা ব্যবস্থাপনায় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। অতিরিক্ত ডিআইজি আলহাজ আপেল মাহমুদ গণমাধ্যম কর্মীদের কাছে আশ্বস্ত করেন, সমুদ্র সৈকতকে নষ্ট করে দিয়ে কোনো অসাধু প্রভাবশালী সিন্ডিকেট রাতের আধারে বালিয়াড়ি দখল করে মার্কেট নির্মাণ করার চেষ্টা চালালে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা আজকে এখানে যে এসেছি সেটা হচ্ছে যে আমাদের পুরো একটা টিমই ডিপ্লয়েড করা হয়েছে। আমরা নিরাপত্তা ব্যবস্থাটাকে আমরা পর্যবেক্ষণ করছি, পর্যটকদেরকে হয়রানি করছি কিনা, কিটকট বেশি ভাড়া নিচ্ছে কিনা, সবগুলো বিষয়গুলো আমরা ওয়ান টু ওয়ান মনিটর করছি। এবং এখানে যে অগোছালো দোকান যে বা এই যে বীজটাকে করে ফেলেছে, এগুলোকেও আমরা সরিয়ে দিয়েছি। আর খুব শিগগিরই আমাদের যে বালিয়াড়িতে যে কাঠামো তৈরি করা হয়েছে, জেলা প্রশাসন মহোদয় এখান থেকে পারমিশন আসার পর এগুলোকে আমরা উচ্ছেদ করে দেবো। আর আমাদের একটা আজকে টার্গেট হচ্ছে, এবং আজকে থেকে এই টিমটা পুরোটাই কাজ করবে হচ্ছে আপনার দুর্গাপূজা পর্যন্ত যারা ছুটিতে আসছে এই পর্যটকরা সম্পূর্ণ নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে টুরিস্ট পুলিশ চাদরে ডেকে রেখেছে। আমরা কোনো পর্যটককে যদি কোনো অ্যাঙ্গেল থেকে হয়রানি করা হয় তাকে আমরা সাথে সাথে আমরা অ্যারেস্ট করব। আর এই বিসর্জন উপলক্ষে আমাদের কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে এবং নিশ্চিত নিরাপত্তার মধ্যে দিয়ে এবং 3 স্তর বিশিষ্ট নিরাপত্তার মধ্যে দিয়ে আমাদের এই বিসর্জন কার্যক্রম সম্পন্ন হবে। আপনারা নিশ্চিত থাকুন। আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই, প্লিজ আপনারা পর্যটকরা কেউ যদি হয়রানি হয় সাথে সাথে আমাদেরকে জানাবেন, কাউকে ছাড় দেওয়া হবে না, সে যাই হোক। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।